আপনারা সবাই ভালো আছেন? আমি এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র। 1997 সালে এই মাদ্রাসা প্রথম যখন প্রতিষ্ঠা হয়, 1 নম্বরের ভর্তি ছাত্র আমি। সেই মাদ্রাসার মাঠে বয়ান করতেছি, এটা আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। এবং আপনারা যারা মহব্বত করে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, ঘরের ছেলে, তারপরেও অন্যান্য মেহমানদের সাথে আমার নামও আছে, সেই হিসাবে আমি আপনাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন, সকলে বলি আমিন। আপনাদেরই মাদ্রাসার ছাত্র আপনাদের সামনে বয়ান করছে, এটা কি আপনাদের জন্য খুশির না অসন্তুষ্টির বলেন তো? এটা আল্লাহ পাকের নিয়ামত। ইতিপূর্বে আরো অনেক ছাত্ররা এই মাদ্রাসায় পড়ে বড় বড় আলেম হয়েছে, বড় বড় বক্তা হয়েছে, তারা আপনাদের কাছে এসে বয়ান করে গেছে এবং এলাকার আশপাশে বিভিন্ন জায়গাতেও তারা বয়ান করে। আপনাদের ভালো লাগে না? কি বলেন, ভালো লাগে না? এজন্য ওই প্রতিষ্ঠানকে আপনারা সবাই ভালোবাসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একে একে যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, এক মসজিদের ইমাম 1 বছর পরে বিদায় নিলেন, মারা গেলেন। আর এক মসজিদের ইমাম 5 বছর পর, আর এক মসজিদের ইমাম 10 বছর পর। যারা যুবক ইমাম ছিলেন তারা 30 বছর 40 বছর পরেও তারা বৃদ্ধ হয়ে মারা গেছে। একে একে যখন ইমাম সবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন, যেহেতু মাদ্রাসা আগে থেকেই বন্ধ, ইমাম তৈরির কারখানা বন্ধ হয়ে আছে, নতুন কোনো ইমাম আর তৈরি হয় না। এজন্য এক পর্যায়ে দেখা গেল এক একটা মসজিদ বন্ধ হতে হতে 30-40 বছর 50 বছরের মধ্যে গোটা তুরস্কের সমস্ত মসজিদগুলা বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে মুসলমানকে রক্ষা করার জন্য রাজনৈতিক দলে নাম লেখালেন বর্তমান সময়ের প্রেসিডেন্ট এরদোগান। হাফেজে কোরআন, অত্যন্ত চমৎকার তার তেলাওয়াত। রাজনীতির ময়দানে এসে প্রথমেই সবকিছুর বিরোধিতা তিনি করেননি, কৌশল অবলম্বন করেছেন। অনেকেই তার বিরোধিতা করে বলেছে, আরে আবার কেমন মুসলমান, ইসলামের সমস্ত বিধান তো সে বাস্তবায়ন করতে চায় না। আল্লাহ পাক তাকে দিয়ে ইসলাম জিন্দা করবেন, এজন্য সেই মেধা এবং বুদ্ধি তার মাথায় দিয়ে দিয়েছেন। এরদোগান প্রথম চান্সে এসেই ইসলাম বিরোধী যত কার্যকলাপ ছিল সব বন্ধ না করে মাদ্রাসাগুলো পুনরায় চালু করার চেষ্টা করলেন। কারণ তিনি জানতেন, আমি যদি এখনই ইসলামী আইন বাস্তবায়নের চেষ্টা করি, ওই যে কমিউনিস্ট পার্টির সদস্য দেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও কমিউনিজম এই যে বিশাল একটা ইসলাম বিদ্বেষী চক্রান্তের ফাঁদে পড়ে মুসলমান নামে থাকলেও বাস্তবে সবাই ছিল বিধর্মী। তিনি আস্তে আস্তে আবার মাদ্রাসাগুলোকে চাঙ্গা করা শুরু করলেন এবং একে একে আবার মসজিদগুলা অটোমেটিক খুলতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা মসজিদে দান করতে আগ্রহী হয় কিন্তু মাদ্রাসায় দান করতে আগ্রহী না। খুব কম সংখ্যক মানুষ মাদ্রাসায় দান করতে আগ্রহী হয়, কারণ তারা ওই যে কমিউনিস্টদের যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে তাদের অন্তরেও মাদ্রাসার প্রতি, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রয়েছে এখনো, যার কারণে মাদ্রাসাগুলোতে সহযোগিতা কম করে,
উলামায়ে কেরামের জন্য মসজিদ পরিচালনা করা সহজ হলেও মাদ্রাসা পরিচালনা বড় কঠিন হয়ে গেছে। এটা কি বাস্তব না অবাস্তব? মসজিদ চালানো বড় সহজ। দেখেন এ পর্যন্ত পেছনের যে আমাদের সৌভাগ্যবান মন্ত্রীরা ছিলেন, পেছনের 15-16 বছর অত্যন্ত আল্লাহওয়ালা, কেউ কোনোদিন দুর্নীতি কাকে বলে চিনত না, সবাই ইসলামকে মহব্বত করতো, তাই না? করতো না? এরা জীবনে কোনোদিন মসজিদের বিরোধিতা বড় আকারে করেনি। সব সময় বলতো জঙ্গি তৈরি হয় মাদ্রাসার মধ্যে। টার্গেট কোথায় ছিল? ওরা মসজিদের বিরুদ্ধে বলতো না, কারণ মসজিদের বিরুদ্ধে বললে সাধারণ মানুষ ক্ষিপ্ত হবে বেশি, হবে কিনা? এরা সব সময় মাদ্রাসাকে মানুষের সামনে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু এদেশের মানুষ তাদের ফাঁদে কম পা দিয়েছে, সহযোগিতা না করলেও মাদ্রাসার বিরোধিতা কম করেছে, ঠিক কিনা? এই যে নুরানি মাদ্রাসা, পাশেই দলহারা মাদ্রাসা, এই পাশে শাহজিরকান্দি মাদ্রাসা, এরপরে মাগুরার সবচেয়ে বড় মাদ্রাসা বর্তমান কালুপাড়া মাদ্রাসা। আপনারা বলেন তো এই মাদ্রাসাগুলা কি পাহাড়ের চূড়ায় অবস্থিত না জনগণের মধ্যেই? এই বলেশ্বরপুর মাদ্রাসায় কি কি ঘটনা ঘটে এটা কি এলাকার মানুষ জানে না? জানে কিনা? যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার আশেপাশে মানুষ বসবাস করে, মানুষ মাদ্রাসায় আসা যাওয়া করে। এখন কেউ বলল বলেশ্বরপুর মাদ্রাসায় জঙ্গি আছে, সন্ত্রাসী তৈরি হয়, মাদ্রাসার সবচেয়ে বড় শত্রু, এটা বিশ্বাস করবে না? করবে? করবে? এই না আপনারা আসতে বলতেছেন কেন? অনেকেই মনে হয় বিশ্বাস করে নিছে। কেউ যদি বলে বলেশ্বরপুর মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, এই মাদ্রাসার সবচেয়ে বড় শত্রু যে, সেও কি বিশ্বাস করবে? কেন করবে না? কারণ মাদ্রাসা আমাদের চোখের সামনে। বাংলাদেশের সমস্ত মাদ্রাসা মানুষের চোখের সামনে। অনেক জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে প্রবেশ করা যায় না। কিন্তু বাংলাদেশের সমস্ত মাদ্রাসায় যে কোনো মুসলমান, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময় অবাধে মাদ্রাসায় প্রবেশ করতে পারে, ঠিক কিনা? তাহলে কোন মাদ্রাসায় কি হয় সবাই জানে। মাদ্রাসার বিরোধিতা করেছে তারা, মসজিদের বিরোধিতা করে সাধারণ মুসলমানের সেন্টিমেন্টে আঘাত তারা করতে চায়নি, কিন্তু তারা মাদ্রাসায় অনেক জায়গায় আঘাত করার চেষ্টা করেছে। এদেশের মুসলমান তাদের কথা বিশ্বাস করেনি বলে আজও পর্যন্ত বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা, হাজার হাজার নুরানি মাদ্রাসা, হাজার হাজার হিফজখানা সারা বাংলাদেশে অলিতে গলিতে পাওয়া যায়, ঠিক কিনা? প্রত্যেকটা মাদ্রাসা থেকে আল্লাহর গোলাম বের হয়, কারণ মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, ঠিক কিনা? তবে তারা আরেকটা ষড়যন্ত্র করত, মাদ্রাসায় বাংলা ইংরেজি পড়ানো হয় না। মাদ্রাসায় আমাদের সাথে অনেকের তর্ক হয়, বলে তাহলে এখন হতে পারে, এখন শুরু হতে পারে। এখানে এই মাদ্রাসা 28তম বার্ষিক ওয়াজ মাহফিল, মানে এই মাদ্রাসার বয়স কয় বছর? 28 বছর। 28 বছর আগেই তো আমি পড়েছি। আমি অন্য কোনো মাদ্রাসায় যে ইংরেজি বাংলা খুব বেশি পড়িনি, এখান থেকেই যা পড়েছি এটা দিয়েই চলতেছে আলহামদুলিল্লাহ। 28 বছর আগেও তো মাদ্রাসায় ইংরেজি বাংলা ছিল, ছিল কিনা? ওরা বলে না মাদ্রাসায় ইংরেজি বাংলা নেই, মাদ্রাসায় ইংরেজি বাংলা নেই। মাদ্রাসায় যারা পড়ে এরা অশিক্ষিত, এরা মূর্খ, শুধু আরবি ছাড়া কিছু জানে না। ওরা মনে করে মাদ্রাসায় শুধুমাত্র কোরআন শরীফ পড়ানো হয়। কি পড়ানো হয়? শুধুমাত্র কোরআন শরীফ, আর কিচ্ছু না। আর 40 হাদিস। কোরআন শরীফ তো নুরানি এবং হেফজখানা থেকেই পড়া শেষ হয়ে যায়। তাহলে বাকি 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর মানুষ কি পড়ে? আমার পড়ালেখার জীবন 23 বছর। তো 23 বছরে কি শুধু কোরআন শরীফ পড়েছি?
আমার 13 বছর যখন বয়স, তখন তো আমি সাজিরকান্দি মাদ্রাসা থেকে হেফজখানা থেকে শেষ করেছি। তো বাকি আর কয় বছর কোথায় পড়লাম? যে কথা বলছিলাম, মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন সময় চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়। এটার মূল লক্ষ্য হলো ইসলাম, মূল লক্ষ্য অন্য কিছুই না। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে মসজিদগুলোও বন্ধ হয়ে যাবে। আর মুসলমান মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে গেলে অটোমেটিক কাফের হয়ে যাবে। পৃথিবীর অনেক দেশ এমন আছে, আজকেও আসরের নামাজের পরে আমার এক মুসল্লি আমেরিকা থেকে ফোন দিয়ে জানাচ্ছে যে এখানে আমি যখন মসজিদে নামাজ আদায় করতে যাই বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমেরিকার মতো দেশে সবাই তো শিক্ষিত বা এলিট পারসন, সবাই ভিআইপি মনে করে, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে, কিন্তু তাদের ইমানি অবস্থা এত দুর্বল, মাসআলা মাসাইলের তো কোনো খবর নাই, যা ইচ্ছা তাই তারা আমল করতেছে। কেন? এটার একটাই কারণ, আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়লেও মাদ্রাসা এখনো ওই পরিমাণ হয়নি যেই পরিমাণ মাদ্রাসা সেখানে প্রয়োজন, ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশের যে কোনো অঞ্চলে যান, সারা পৃথিবীর বেশিরভাগ দেশের চেয়ে আমাদের সাধারণ মানুষ মাসআলা মাসাইল একটু হলেও বেশি জানে। কারণ আমাদের বাংলাদেশে অলিতে গলিতে মাদ্রাসা, আর রাস্তায় রাস্তায় উলামায়ে কেরাম পাওয়া যায়, যার কারণে সাধারণ মুসলমান যে কোনো প্রয়োজন হলেই উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে তার মাসআলা, তার সমস্যার সমাধান করে নেন, ঠিক কিনা? উলামায়ে কেরামের বিরুদ্ধে অনেক চক্রান্ত, অনেক অপপ্রচার করার কারণে যদিও সাধারণ মানুষ অনেক সময় আলেম বিদ্বেষী হয়ে যায়, তারপরেও যেহেতু আলেমদের সাথে সম্পর্ক আছে, একজনের প্রতি বিদ্বেষ থাকলেও আর একজনের কাছে গিয়ে মাসআলা জিজ্ঞাসা করে নাই, ঠিক কিনা? এই মাসআলা উলামায়ে কেরামের কাছ থেকে জানার কারণে পৃথিবীর অনেক দেশ থেকে বাংলাদেশের উলামায়ে কেরাম এই খেদমতগুলো করে যাচ্ছেন বলে সাধারণ জনগণ, সাধারণ উম্মতে মুসলিমা অন্য অন্য দেশের তুলনায় অনেক আমল সহি শুদ্ধ করে করতে জানেন। এটাও এই মাদ্রাসার বরকত, ঠিক কিনা? এবার বলেন তো, যে কোনো মাদ্রাসাকে আমরা মহব্বত করব কিনা? বলেন তো, করব সবাই? যে কোনো মাদ্রাসাকে মহব্বত করব, এটা চিন্তা করব না এটা এই মাদ্রাসার মুহতামিম অমুক, অমুক মাদ্রাসার কমিটির সদস্য অমুক, এই চিন্তা না করে বরং চিন্তা করব এখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, এখানে রসুলের হাদিস পড়ানো হয়। আরে কোরআন হাদিসই তো আমার আসল, সব কিছুর মূল হলো কোরআন হাদিস। যেই প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ানো হয় সেই প্রতিষ্ঠানের বিরোধিতা আমি মুসলমান কি করে করতে পারি? আমরা সবাই প্রত্যেকটা মাদ্রাসাকে মহব্বত করব, ভুল থাকলে মহব্বতের সাথে গোপনে গিয়ে শুধরে দেব, সংশোধন করে দেব। যে হুজুর এটা মনে হয় ভুল হচ্ছে, একটু মহব্বতের সাথে একটা ঠিক করে নিলে ভালো হয়, মাদ্রাসার জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। মহব্বত নিয়ে বলবেন, আর চোখে দেখবেন না। কারণ রসুলের কোরআন, রসুলের হাদিস, আল্লাহর কোরআন, এগুলোই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। মাদ্রাসার মধ্যে কারো পারিবারিক কোনো কিছু পড়ানো হয় না। হয়? বলেন হয়? এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে একটু দাঁড়াবেন, বাচ্চারা কি পড়ে শুনবেন, বাচ্চারা কি পড়ে শুনবেন। স্কুলেও বাংলা পড়ায়, মাদ্রাসাও বাংলা পড়ায়, পার্থক্য কি? স্কুলের বাংলার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে একেবারে ভগবানের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার বাংলা বইয়ে কোনো রবীন্দ্রনাথকে ভগবান বানানো হয়নি, বরং মাদ্রাসাগুলোর মধ্যে যেই বাংলা পড়ানো হয় সেই বাংলাতে হযরত উমরের জীবনী, হযরত আবু বকরের জীবনী, হযরতে আবু হুরায়রার জীবনী, হযরতে খাদিজাতুল কুবরার ইতিহাস সহ বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে বাংলা মাদ্রাসার বাংলা বইগুলা সাজানো হয়, ঠিক কিনা? এজন্য মাদ্রাসাতে বাংলা পড়লে দুইটা সুবিধা আছে। একটা তো স্কুলের চেয়ে মাদ্রাসায় ভালো করে পড়ানো হয়। 2 নম্বর সুবিধা হলো আপনার সন্তান যদি ক্লাস 3 পর্যন্ত অন্তত মাদ্রাসায় পড়ে তাহলে ঈমানের মূল শিক্ষাটা তার মধ্যে এসে যাবে। কারণ যখন সে হিন্দুদের বিভিন্ন দেবদেবীর নাম, তাদের কর্মকাণ্ড, তাদের বিভিন্ন গুরুত্ব
তাদের বিভিন্ন ফজিলাত মর্যাদার কথা বইয়ের মধ্যে পড়ে, মুসলমান হলেও তার অন্তরে দাগ কাটে, ঠিক কিনা? অন্তরের মধ্যে দাগ কেটে যায়। আরে মুসলমানের সন্তান এ তো দুনিয়াতে মুসলমান হয়েই এসেছে, বড় হলে আস্তে আস্তে বেনামাজি হয়, আস্তে আস্তে বেপরদা করতে থাকে, আস্তে 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 বিভিন্ন নেশায় জড়িত হয়ে যায়, যুক্ত হয়ে যায়। কেন? এর একটাই কারণ হলো তার মৌলিক ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা, আল্লাহ এবং রসুলের দেওয়া শিক্ষার অভাব তার মধ্যে রয়েছে, ঠিক কিনা? বলেন তো সবচেয়ে বেশি জ্ঞানী কে? বলেন না সবাই, সবচেয়ে বেশি জ্ঞানী কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ বলতে পেছনে যারা আছেন মুরব্বীরা, মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বয়ানের মধ্যে যদি কথা না বলেন তাহলে আমার কথা বলতে অসুবিধা হয়। এক একজনের এক এক রকম অভ্যাস। কেউ কথা না বলা পছন্দ করেন, কেউ কথা বলা পছন্দ করেন। কারণ আমি যখন আলোচনা করি, আমি তো আর গোরস্থানে আলোচনা করতেছি না। যদি গোরস্থান হয় তাহলে সবার মাগফিরাতের দোয়া করে চলে গেল। আর যদি জীবিত মানুষের সামনে আলোচনা হয় তাহলে জীবিত মানুষ, আল্লাহর নাম তো বলতে হবে। কি বলেন, বলতে পারবেন না? সব থেকে বেশি ইলম কার? সব থেকে বেশি জ্ঞান কার? পেছনে যারা আছেন একটু জোরে বলেন না, কার? তাহলে আল্লাহর দেওয়া ইলমের চেয়ে বেশি দামি ইলম আর হতে পারে? আল্লাহর দেওয়া জ্ঞানের চেয়ে বেশি জ্ঞান আর হতে পারে? মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে সব থেকে মহাজ্ঞানীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সৃষ্টির মধ্যে যত জ্ঞান আছে, আল্লাহ পাক একজন ব্যক্তির মধ্যে যত জ্ঞান দেওয়া সম্ভব সব কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এটা না, একটু খেয়াল করবেন, আল্লাহর জ্ঞান আর নবীর জ্ঞান এক না, আল্লাহর জ্ঞান অনেক বেশি। অনেকেই মিলিয়ে ফেলে আল্লাহ আর রাসূল সমান। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। আল্লাহ এবং রাসূলের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে কিনা? আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি সবকিছু জানেন। যখন রাসূলের জন্ম হয়নি, রাসূলের কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছু, সারা দুনিয়ার কিছুই ছিল না, তখনও কে ছিলেন? আল্লাহ ছিলেন। সুতরাং আল্লাহর ইলম সবচেয়ে বেশি, আল্লাহর ইলম সবচেয়ে বেশি। আর সৃষ্টির মধ্যে, মাখলুকের মধ্যে, ফেরেশতা বলেন, মানুষ বলেন, জিন বলেন, সব কিছুর মধ্যে সবচেয়ে মহাজ্ঞানী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিখানো জ্ঞান সবচেয়ে বেশি, সবচেয়ে মহান কিনা? মহাজ্ঞান কিনা বলেন? নাকি মহাজ্ঞান সব বিজ্ঞানীদের আবিষ্কার? বিজ্ঞানীরা 100 বছর আগে একটা আবিষ্কার করে 100 বছর পরে এসে বলে ভুল। যেমন ডারউইনের মতবাদ সম্পর্কে আপনারা জানেন, স্কুলের বইয়ে এটা নিয়ে বহুত বিতর্ক হয়েছে। ডারউইনের গবেষণা হলো মানুষ আগে ছিল বানর, চেয়ারে বসতে বসতে লেজ পড়ে গেছে, এরপরে বানর থেকে মানুষ হয়ে গেছে। স্কুলের বইয়ে ছবি দিছে, প্রথম কি ছিল, তারপরে কি ছিল, তারপরে কি ছিল, ছবি, বানরের ছবি থেকে আস্তে আস্তে মানুষ বানিয়ে ফেলেছে। বলেন তো এই মতবাদ অন্য বিজ্ঞানীরা গ্রহণ করেছে? করেছে? আপনারা মনে করেন না যে সব বিজ্ঞানীরা মনে হয় একমত? না, বহু বিজ্ঞানী ডারউইনের এই বইয়ের বিরুদ্ধে তারা বই লিখে প্রতিবাদ করেছে। ডারউইন যে মতবাদ দিয়েছে, এই মতবাদ তার ব্যক্তিগত এবং নিজস্ব ভুল মতবাদ, এটা হতেই পারে না। মানুষের পূর্বপুরুষ মানুষই ছিল। আমরা বলি হ্যাঁ, আমরা ডারউইনের মতবাদ কেউ মানি। ডারউইনের মতবাদ মানুষের পূর্বপুরুষ ছিল বানর, এটা আমি ব্যক্তিগতভাবে 100তে 100 বিশ্বাস করি। কারণ ডারউইন এবং ডারউইনের অনুসারী যারা আছে, এদের পূর্বপুরুষ সবাই বানর ছিল। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের পূর্বপুরুষ, আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। ডারউইনের পূর্বপুরুষ জঙ্গল থেকে এসেছে, বানর জঙ্গলে বসবাস করে। আর আমাদের আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন। আমাদের সবার বাড়ি ঠিকানা হলো জান্নাত। আসল ঠিকানা কোথায়?
একটু জোরে বলেন না আসল ঠিকানা কোথায়? আমাদের বাবা জান্নাত থেকে এসেছেন, আমাদের মা হাওয়া আলাইহাস সালাম জান্নাত থেকে এসেছেন। আমরাও জান্নাতি মানুষ। যত গুনাহ করি আল্লাহর কাছে আমরা তওবা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের আসল ঠিকানা জান্নাত, আমরা যদি আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক চলতে পারি তাহলে আমরা আবার আমাদের পূর্বের ঠিকানা জান্নাতে চলে যাব। আর যারা ডারউইনের মতবাদে বিশ্বাসী হয়ে জঙ্গল থেকে এসেছে বলে বিশ্বাস করে, জঙ্গলের লাকড়ি দিয়ে কি করা হয়? আগুন জ্বালানো হয়। আমরা বিশ্বাস করি ডারউইনের মতবাদে বিশ্বাসী যারা, তাদের অনুসারীও বাংলাদেশে হাজার হাজার শিক্ষক রয়েছে, আছে কিনা? বাংলাদেশে হাজার হাজার শিক্ষক, এরা ডারউইনের মতবাদে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি এরা যেহেতু এদের পূর্বপুরুষের বাড়ি হলো জঙ্গলে, আর এই জঙ্গলের কাঠগুলো নিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে আরো ফুলাবেন। যে কথা বলছিলাম, সবচেয়ে মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জ্ঞান অসীম, কোনো শেষ নেই। আর এরপরে মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখলুকের মধ্যে সবচেয়ে জ্ঞানী। এজন্য আল্লাহ এবং রসুলের জ্ঞান মাদ্রাসায় পড়ানো হয়। আর মাদ্রাসার ইলম হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি ইলম, ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ কতটা ইলম দিয়েছেন? قال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين। আল্লাহর নবী বলেন, পূর্বের এবং পরের যত জ্ঞান আছে, যত ইলম আছে, আমার আল্লাহ সমস্ত ইলম আমাকে দান করেছে। এবার বলেন তো, আমাদের নবী কোনো কিছু গোপন করে গেছেন? কোনো কিছু গোপন করে গেছেন? না না, কোনো কিছু আমাদের নবী আমাদের জন্য গোপন করে যাননি। উম্মতের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খুলে খুলে বর্ণনা করে গেছেন। এমনকি যেই সমস্ত মেয়েলি বিষয় আছে, মহিলাদের বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদের মাধ্যমে সেটাও উম্মতের সামনে প্রকাশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইলম হলো শ্রেষ্ঠ ইলম। কেউ যদি এটা বিশ্বাস না করে, কেউ যদি এটা বিশ্বাস না করে, তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং রসুলের দেওয়া ইলম সবচেয়ে দামি। আপনারা বলেন তো, কেউ যদি 10টা পিএইচডি করে, ডক্টরেট করে 10 ইউনিভার্সিটি থেকে, তাহলে জান্নাতে কয়টা ঘর পাবে? বলেন না, একটু পেছন থেকে বলেন, কয়টা পাবে? বুখারী শরীফের হাদিস, কেউ যদি আমেরিকান ইউনিভার্সিটি থেকে, অথবা অক্সফোর্ড থেকে, অথবা মালয়েশিয়ার ইউনিভার্সিটি থেকে, অথবা পৃথিবীর বড় বড় কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে, পিএইচডি কমপ্লিট করে, তাহলে সে জান্নাতে একটা ছোট্ট কুড়ে ঘর পাবে। আছে? কোনো হাদিস আছে? নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক হাফেজে কোরআনের জন্য জান্নাতের মধ্যে ৬,২০০ তালারও বেশি বিশাল বিল্ডিং বানিয়ে রেখেছেন। একজন হাফেজে কোরআন জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন, ইকরা পড়ো, ওয়ারাত্তিল পড়তে থাকো, পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি পড়ো এবং চড়ো, পড়তে থাকো আর এক একটা তালায় চড়তে থাকো, চড়তে থাকো।
আমরা যখন লিফটে চড়ি, অনেকেই যারা শহরে থাকেন জানেন, লিফটে যখন আমরা চড়ি, লিফটে শুধুমাত্র একবার প্রবেশ করে যেই তলায় আপনি যাবেন ওই অনুযায়ী যদি আপনি বাটন চাপ দেন, তাহলে আপনি মুহূর্তের মধ্যেই সেই তলায় পৌঁছে যান, ঠিক কিনা? নাকি সিঁড়ির মতো বারবার উঠানামা করা লাগে? লাগে। ঢাকাতে এত উন্নত উন্নত লিফট দেখেছি, 20 তলা উপরে ওঠার সময় একটা চাপ দিয়েছি, 2 সেকেন্ডের মধ্যে 20 নম্বর তলায় নিয়ে হাজির। কয় তলা? 20 তলা। আল্লাহ পাক এইগুলো মানুষের মাথায় দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। ও বান্দা, তোমরা দুর্বল, তোমরা যদি একটা লিফট তৈরি করে 50 তলা 100 তলা বিল্ডিংয়ে মুহূর্তের মধ্যে উঠে যেতে পারো, তাহলে আমি রব জান্নাতের মধ্যে আমার নিয়ামতকে আমি কত বড় করে সাজিয়েছি, এটা একটু চিন্তা করে দেখো। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, ওয়ারাত্তিল, ধারাবাহিকভাবে পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে ধারাবাহিকভাবে পড়তে। দুনিয়াতে কি এক আয়াত পড়ে কেউ থেমে যায়? আপনারাও কিন্তু এর ভাগীদার হতে পারেন, কারণ ইমামের পিছনে মহব্বতের সাথে আপনারাও তেলাওয়াত শুনেন কিনা? বলেন তো, ইমাম সাহেব কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে থেমে যায়? বলেন থামে কি? কোনোভাবেই থামে? থামলে তো পিছন থেকে লুকমা দিয়ে দেয়, হয়তো কাশি দেওয়ার জন্য 2-3 সেকেন্ড টাইম দেয়। অনেক সময় কাশির মধ্যেও মুসল্লিরা লুকমা দিয়ে দেয়, দেয় কি না? মুসল্লিদের লুকমা থেকে বাঁচা বড় মুশকিল। আমরা পেছনে হাফেজরা যারা দাঁড়াই, তারা অনেক সময় সুযোগ দেই, একটু অপেক্ষা করি যে আর একটু নিজে ঠিক করে নিতে পারে কিনা। কিন্তু মুসল্লির যদি কোনো অংশ মুখস্থ থাকে, ওই অংশের টাইম নেই, পেছন থেকে ডাইরেক্ট বলে দেয়। তাহলে ইমাম সাহেব এক আয়াত পড়ে থেমে থাকার কোনো সুযোগ নেই। সূরা ফাতিহায় 7টি আয়াত পড়ে ফেলে। এরপরে যেই সূরা আমি তেলাওয়াত করেছি সূরাতুল আসর, এই সূরাও যদি পড়ে তাও 3 আয়াত পড়ে সূরা শেষ করে তারপরে রুকুতে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বড় চমৎকার করে উদাহরণ দিয়েছেন। ও হাফেজে কোরআন, আল্লাহ পাক বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আবার চড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আর ধারাবাহিকভাবে পড়তে থাকো, এক আয়াতের পরে আরেক আয়াত পড়তে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করেছো। বলেন সুবহানাল্লাহ। এক আয়াত পড়বে, এক তালা উপরে উঠবে। আমাদের বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এক তালা থেকে আরেক তালার স্বাভাবিক দূরত্ব হলো 10 ফিট। কতটুক? মসজিদগুলাতে একটু বড় মসজিদ হলে একটু বেশি করে, 12 ফিট 15 ফিট করে। আগেকার বিল্ডিংগুলা 20 ফিট 25 ফিট উঁচা হতো, ছাদ হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব বলেন, জান্নাতের নিচের তলা থেকে 2 তলার উচ্চতা হলো দুনিয়া থেকে আসমান পর্যন্ত। আসমান তো দেখাই যায়, জন্য সুবহানাল্লাহ আসতে বলছে। এই যে আসমান, লাফ দিলেই ধরা যায়। আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে দলহরা মাদ্রাসায় ছোট অবস্থায় যেতাম, আব্বুর হাত ধরে ধরে যেতাম। আবার আমার উস্তাদ, আমার নুরানির সব থেকে শ্রেষ্ঠ উস্তাদ যিনি এখানে এসেছেন, আমাদের ইমাম উদ্দিন সাহেব হুজুর আমাকে হাঁটা শিখাতেন। আমার বয়স ছিল 5 বছর 6 বছর, 4 বছর বয়সে তো আমি মাদ্রাসায় গেলাম। হুজুর আমাকে হাঁটা শিখাতেন, হাত ধরে ধরে নিয়ে যেতেন দলরা মাদ্রাসায়। একবার আমি চিন্তা করলাম, এই চাঁদ কোথায় এটা আমি দেখতে যাব। তো একা একা একজনের সাথে নিয়ে পাজাগুলা পর্যন্ত চলে গেছে চাঁদ খোঁজার জন্য। বুঝেননি? একটু বড় মানুষের সাথে গিয়েছি বলে সে আমার আবার ফেরত নিয়ে আসছে, চাঁদ খুঁজে পাইনি। এখন আপনারা যদি আমার মতো এরকম মনে করেন, ছোটবেলায় যেরকম চাঁদ খুব কাছে, আসমান এই কাছে, আল্লাহর হাবিব বলেন জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো রকেট, দুনিয়ার এমন কোনো জিনিস তৈরি হয়নি যেটা জমিন থেকে ছাড়া হবে আর আসমানে পৌঁছে যাবে।
কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো মানুষ আসমান পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহ পাক তিনজন মানুষকে আসমানে উঠিয়েছেন। কয়জন? কয়জন? দুনিয়ার হায়াতে তিনজন মানুষকে আসমানে উঠিয়েছেন। ভালো করে মনে রাখবেন। এক নম্বরে আল্লাহ পাক যাকে উঠিয়েছিলেন তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি বলেন তো? নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম একেবারে অনেক প্রথম দিকের নবী। ইদ্রিস আলাইহিস সালামের স্বপ্ন ছিল তিনি জান্নাত দেখবেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটু জান্নাত দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ফেরেশতাকে বললেন, যাও যাও আমার ইদ্রিসকে নিয়ে আসমানে চলে যাও। আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। মনে রাখবেন প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমাদের ছাদ মোটা হয় না পাতলা হয়? 1 সুতা পরিমাণ, কমপক্ষে 4 ইঞ্চি তো থাকেই। 4 ইঞ্চি কমপক্ষে মোটা হয়, কোনো জায়গায় 5 ইঞ্চি মোটা হয়, কোনো জায়গায় 6 ইঞ্চি মোটা হয়। আল্লাহ পাক এই আসমানকে মোটা বানিয়েছেন, সেটাও 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। একটু মনে রাখেন, ওই যে হাফেজা কোরআনের ওই জায়গায় এটা বলে আসি। আল্লাহ পাক এই আসমান 500 বছরের রাস্তার দূরত্ব, আবার আসমান মোটা 500 বছরের রাস্তা। প্রথম আসমানের উপরে আবার মহাশূন্য আছে, এরকম ফাঁকা আছে, সেটাও 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমান মোটা হলো 500 বছরের রাস্তা। আবার তৃতীয় আসমানের মহাশূন্য 500 বছরের রাস্তা। এইভাবে 7টা মহাশূন্য, 5টা 3500 বছরের রাস্তা, 3500 বছরের রাস্তা মহাশূন্য। আর 7টা আসমান মোটা হলো 500 করে হলেও 5টা 3500, অর্থাৎ 3500 বছরের রাস্তা। মোট 7টা মহাশূন্য আর 7টা আসমান মিলে 7000 বছরের রাস্তা। আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে অল্প সময়ের মধ্যে 7000 বছরের রাস্তা অতিক্রম করে নিয়ে গেছেন। 7 আসমানের উপরে ফেরেশতাদের মসজিদ আছে বাইতুল্লাহ শরীফের একদম বরাবর। আল্লাহ যেটাকে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন সূরাতুত তুরের মধ্যে, ওয়াল বাইতিল মা'মুর। বাইতুল মা'মুর, আল্লাহ পাক এই মসজিদের নামেও কসম খেয়েছেন, এটা হলো ফেরেশতাদের মসজিদ। ফেরেশতারা প্রতিদিন 70000 ফেরেশতা এই বাইতুল মা'মুরের চতুর্পাশে প্রদক্ষিণ করে, তওয়াফ করে। কিয়ামত পর্যন্ত প্রতিদিন এইভাবে 70000 ফেরেশতা তওয়াফ করতে থাকবেন। জীবনে একবার যারা তওয়াফ করার সুযোগ পেয়েছেন, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করে বাইতুল মা'মুর তৈরি করার পরে তাদেরকে আদেশ করেছেন প্রতিদিন 70000 ফেরেশতা তওয়াফ করবা। এইভাবে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তওয়াফ করতে থাকবে। নতুন নতুন ফেরেশতা, 2বার আর কারোর চান্স নেই। এবার ফেরেশতা গণনা করতে পারবেন কেউ? সম্ভব? এই বাইতুল মা'মুর অতিক্রম করে দুনিয়ার সর্বশেষ স্টেজ, দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতারা দায়িত্ব পালন করে। সিদরাতুল মুনতাহার উপরে অন্যান্য ফেরেশতারা দায়িত্ব পালন করছে। তাদের কাজ হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে দুনিয়ার ফেরেশতার খবরগুলো নিয়ে তারা আরশে আজিমে চলে যায়। যে কথা বলছিলাম, ইদ্রিস আলাইহিস সালাম 7 আসমানের উপরে জান্নাত আল্লাহ রেখেছেন, এই জান্নাত দেখার জন্য গেলেন। যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের জন্য জান্নাতটা খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়া হলো। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর কাছে আবেদন করেন, ফেরেশতাদেরকে বলতেছে আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ যেন আমাকে একটু জান্নাতে প্রবেশ করান। বলেন তো, জান্নাত এত আকর্ষণীয় জিনিস, এটা দেখলে কি কারো ফিরে আসতে মন চায়? ফেরেশতারা জানালেন না না, এটা হতে পারে না। দুনিয়ার হায়াতে কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না, জান্নাতে ঢুকতে পারবে না।
আর এই জান্নাত আল্লাহ উদ্বোধন করবেন আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করার পূর্বে আল্লাহ পাক কাউকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কার নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো কার নবী? আরে বলেন না আমার নবী। একটু বুকে হাত দিয়ে বলেন আমার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত প্রিয়। এই বিশাল জান্নাতে আমার আপনার নবী প্রবেশ করার পূর্বে আল্লাহ পাক আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে জান্নাতে প্রবেশের পারমিশন দিবেন না। উম্মতের জন্য নবীজি সুসংবাদ দিয়েছেন, আমার মাধ্যমে আল্লাহ নবীদের জান্নাতে প্রবেশ করা উদ্বোধন করবেন, আর আমার উম্মতের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত উম্মতকে জান্নাতে প্রবেশ করা উদ্বোধন করবেন। সর্বপ্রথম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব, আমার পরে সিরিয়াল বাই সিরিয়াল সব নবী রাসূলরা জান্নাতে প্রবেশ করবেন। এরপরে যখন উম্মতের পালা আসবে, সর্বপ্রথম আমার উম্মত আখিরি জামানার উম্মত, যাদের হায়াত মা বাইনা সিত্তিনা ওয়াস সাবঈন 60 থেকে 70 বছর গড় আয়ু, গড় হায়াত। খালেদা জিয়া গড় হায়াত নির্ধারণ করেছিল 56 বছর। মাশাআল্লাহ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আবার এটাকে বাড়ায় কতজন করছিল, নিজে বলছে যে আমি গড় আয়ু বাড়িয়ে কোথায় নিয়ে গেছি। এমনি এমনি কি আমরা ওলামায়ে কেরাম লেডি ফিরাউন বলি? ফেরাউনও মানুষকে হায়াত দিত, মৃত্যু দিত। নমরুদও মানুষকে হায়াত দিত, মৃত্যু দিত। আমাদের ম্যাডামজিও মনে করতেন যে উনি হায়াত বাড়াইছেন। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। কখন বিশ্বাস করে? যখন মনে করে আমি মহিলা রব, আমি হায়াত বাড়াতে পারি। হায়াত বাড়ানোর ক্ষমতা কারো আছে? হায়াত বাড়ানোর ক্ষমতা কারো থাকলে আল্লাহর আছে। আল্লাহ কারো হায়াত বাড়াবেন না, কমাবেন না। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন বান্দার সময় এসে যাবে, এই সময় আসার পরে একটা মুহূর্ত আগেও জান কবজ করা হবে না, একটা মুহূর্ত পরেও তার জান কবজ করা হবে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের হায়াত এভারেজ গড়ে 60 থেকে 70 বছর। কেউ অনেক সময় 10 বছরেও মারা যায়, কেউ 25 বছরেও মারা যায়, আবার কেউ 120 বছরেও মারা যায়, 100 বছরেও মারা যায়, 90 বছরেও মারা যায়। এভারেজ সবার হায়াত মিলালে হয় 60 থেকে 70। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াতু উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়াস সাবঈন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, আমার উম্মত এত অল্প হায়াত নিয়ে দুনিয়াতে এসেছে, কিন্তু শেষ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আমার উম্মত জান্নাতে প্রবেশ করার পূর্বে আর কোন নবী রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। একটা ভুল হাদিস অনেকেই বলে, অনেক জায়গায় ওয়াজে আপনারা শুনবেন, সেটা হলো অনেকেই বলে আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে কোনো নবী রাসূল জান্নাতে যাবে না। এটা হাদিস না, এটা মিথ্যা কথা, এটা রাসূলের নামে মিথ্যাচার। এটা অনেক সময় বক্তারা অসতর্কতা বশত মানুষকে খুশি করার জন্য, পাবলিককে আনন্দ দেওয়ার জন্য, সাধারণ মানুষকে খুশি করার জন্য আর নিজের জনপ্রিয়তার জন্য অনেক হাদিস বলে ফেলে, মিথ্যা বানোয়াট। হাদিসটা মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে প্রবেশ করার পূর্বে কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করবেন না। অর্থাৎ আমি আগে জান্নাতে প্রবেশ করব, তারপরে সমস্ত নবী রাসূল জান্নাতে প্রবেশ করবেন। আর আমার উম্মত জান্নাতে প্রবেশ করার পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। নবীর সাথে উম্মতের কোনো তুলনা হয় না, তুলনা হবে উম্মতের সাথে উম্মত। ঠিক কিনা?
সমস্ত উম্মতদের মধ্যে আদম আলাইহিস সালামের উম্মত, ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আল-ইয়াসা আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ যত নবীর উম্মত দুনিয়াতে এসেছে, এই সব উম্মতের মধ্যে আমার নবীর উম্মত আবু বকর সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তবে নবীদের সাথে তুলনা নেই, সব নবীর মর্যাদা সমস্ত উম্মতের চেয়ে বেশি। অনেক নবী রাসূলের নাম আমরা জানি না, কারণ লক্ষাধিক নবী রাসূল রয়েছে, সবার খবর আল্লাহ জানেন। সবার খবর কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু তাদের যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে আবু বকর শ্রেষ্ঠ, আর সব উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। এজন্য আমার আপনার নবী বলেছেন এই উম্মত জান্নাতে প্রবেশ করবে সবার আগে, তারপরে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো আপনি জান্নাতে প্রবেশ করতে চান, কিন্তু জান্নাতে প্রবেশ করার সুযোগ নেই, কারণ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। তাকে জান্নাতে প্রবেশ করার আগে আর কাউকে জান্নাতে আল্লাহ প্রবেশ করতে দিবেন না। আপনি দেখতে চেয়েছেন, আল্লাহ আপনার আশা পূরণ করেছেন, এবার আপনি দুনিয়ার দিকে ফিরে যান। এদিকে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন, ও আজরাইল, ইদ্রিসের কিন্তু সময় শেষ। ইদ্রিসের সময় শেষ। তাহলে কি হবে? আজরাইল আলাইহিস সালাম সারা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়া খুঁজে ইদ্রিস আলাইহিস সালামকে পান না। পৃথিবী খোঁজা শেষ, প্রথম আসমানে যে খুঁজেন পান না। ওদিকে ইদ্রিস আলাইহিস সালাম আসমান থেকে নামা শুরু করেছেন, আর এদিকে বলবেন যে 500 বছরের রাস্তা, তাহলে আজরাইল এত তাড়াতাড়ি কিভাবে আসে? দেখেন, যার দায়িত্ব যেখানে তার জন্য সেটা আল্লাহ সহজ করে দিয়েছেন, ঠিক কিনা? একজন হাফেজে কোরআনের জন্য সহজ, সারা রাত দাঁড়িয়ে আপনাকে কোরআন শোনাতে পারবে। হাফেজে কোরআন ছাড়া যত বড় আলেম হোক দাঁড় করান পারবে? অথচ এই হাফেজে কোরআনকে 20 বছর পড়ানোর এলেম তার আছে। একজন বড় আলেম হাফেজে কোরআনকে 20 বছর পড়ানোর এলেম তার আছে, কিন্তু সারা রাত কোরআন শরীফ শোনাতে পারবে না। পারবে? যার যে দায়িত্ব, যার যে মর্যাদা, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। কোনো মানুষ 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে না, কিন্তু ফেরেশতার মাধ্যমে যদি আল্লাহ কোনো কাজ করেন তাহলে সেটা যত সময় আল্লাহ নির্ধারণ করেন সেই সময়ের মধ্যেই সেটা করে ফেলতে পারে, সেটা হোক 1 সেকেন্ড। আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব কিনা এই বিশ্বাস আমাদের আছে তো? আমার আল্লাহ চাইলে পারেন। 3 জন আসমানে উঠেছেন। কয়জন? ইদ্রিস আলাইহিস সালাম আস্তে আস্তে 4র্থ আসমানে এসেছেন, আর আজরাইল আলাইহিস সালাম উঠতে উঠতে 4র্থ আসমানে উঠেছেন। আসসালামু আলাইকুম, আপনার এই জায়গা কেন? হুজুর আপনি এখানে কেন? জান্নাত ভ্রমণে গিয়েছিলাম। এখন কোথায় যান? জমিনে যাচ্ছি। জমিনে আর যাওয়ার দরকার নেই, বহুত হয়রানি পেরেশানি হয়ে আমি আপনারা সারা দুনিয়া খুঁজেছি, কোথাও পাইনি। পরে আমার খাতার মধ্যে আমি লেখা দেখলাম আপনার মৃত্যুর স্থান 4র্থ আসমান। আরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকালের জায়গা কোথায়? 4র্থ আসমান। আমি খাতা দেখে তারপরে দুনিয়া থেকে আসমানের দিকে রওনা করছি। আর এত সহজে 4র্থ আসমানে আপনি কিভাবে আসবেন এটা তো আমার মাথায় আসেনি। আমি তো চিন্তা করতেছিলাম আপনি কিভাবে 4র্থ আসমানে আসবেন, আপনার জান আমি 4র্থ আসমানে কিভাবে কবজ করব, কারণ এটা তো স্বাভাবিক নিয়ম না। স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নিয়ম না। তাহলে আপনার জান কবজ 4র্থ আসমানে, এটা কিভাবে সম্ভব? তিনি আর দুনিয়াতে আসতে পারলেন না, ওখানেই জান কবজ। এজন্য সমস্ত নবী রাসূলের কবর দুনিয়াতে আছে, ইদ্রিস আলাইহিস সালামের কবর দুনিয়াতে নেই। 2 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
ইহুদি খ্রিস্টানরা যখন চক্রান্ত করে হযরত ঈসাকে হত্যা করার চেষ্টা করলেন, মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য প্রবেশ করলেন। এক ব্যক্তি তাকে ধরিয়ে দেওয়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের ছাদ ফাঁকা করে ফেরেশতার মাধ্যমে তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। লোকেরা ভিতরে গিয়ে দেখে, আরে এই লোকই তো ঈসা। কঠিন আকারে পিটান দিল, মার দিল। মারার পরে একেবারে শুলিতে চড়িয়ে তাকে লাশটা নিয়ে রেখেছে। এবার সবাই বলতেছে, কি রে, টানাই তো দিলাম, মেরেও ফেললাম, সব ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, অত্যন্ত সুন্দর একজন মানুষ ছিলেন, কিন্তু যাকে মারলাম এর পাটা এত কালো কেন? পেশার মতো কালো। ময়ূরের দেখবেন পাখাগুলো খুব সুন্দর, অনেক সুন্দর ডানা। ময়ূর যখন ডানা মেলে দুনিয়ার সমস্ত পাখির চেয়ে ময়ূরকে সুন্দর দেখা যায়, কিন্তু যখন পায়ের দিকে তাকায় পেঁচা আর কাকের চেয়েও বেশি খারাপ দেখা যায়, ঠিক কিনা? করে সবাই বলতেছে চেহারাটা ঈসার মতো মনে হচ্ছে, কিন্তু ঈসার পা তো এত কালো না। ওদের মধ্যে দুই দল হয়ে গেল। ওদের মধ্যে দুই দল, একদল বলে না মেরেছি, আর একদল বলে যদি ঈসাকে হত্যা করে থাকি তাহলে যেই লোক মসজিদে প্রবেশ করেছে সে কোথায়? ঈসাকে ধরিয়ে দেওয়ার জন্য এক লোক আসলো না, সবার সামনেই তো আসলো, সে কোথায়? এই কথাটা কেন বলতেছি? খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানদেরকে কোরআনের আলোকে ইসলাম শিখায়। সেখানে তারা শিখায় যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। কেউ যদি ঈসা আলাইহিস সালামের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে সে পুরস্কার হিসেবে জান্নাত পাবে, কারণ ঈসা আলাইহিস সালামের অনুসারীদের সব গুনাহ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর মাধ্যমে মাফ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আরে তারা কেউ নিশ্চিতভাবে ঈসাকে হত্যাও করেনি আর শুলিতেও চড়ায়নি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, এ যদি ঈসা হয় তাহলে যাকে মসজিদে পাঠালাম সে কোথায়? আবার ঈসার চেহারা তো অনেক সুন্দর, পাগুলো এত খারাপ কেন? এরা একদল বলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, আর একদল বলে না ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিঃসন্দেহে তারা হত্যা করেনি। বল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আখিরি জামানায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সহযোগী হিসেবে আখিরি জামানায় আসমান থেকে দুজন ফেরেশতার হাতে ঘাড়ের উপরে কাঁধের উপরে ভর করে হযরতে ঈসা আলাইহিস সালাম, যেই দামেস্ক কয়েকদিন আগে বাশার আল আসাদ পালিয়েছে, যেই দামেস্ক কিছুদিন পূর্বে স্বাধীন হয়েছে, এই দামেস্কের জামে মসজিদের বিশাল উঁচু মিনারার উপরে হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় নাজিল হবেন। সুবহানাল্লাহ। আর একটু ভুল ভেঙ্গে দিই, অনেকেই বলে তিনি উম্মত হয়ে আসবেন। এটা ভুল। কোন নবী কখনো উম্মতের মর্যাদায় নামে না। সন্তান যত উপরেই উঠুক, যত উপরেই উঠতে থাক, সন্তান বাবার মর্যাদায় কোনোদিন পৌঁছাতে পারে না। আর বাবা যত খারাপ হোক, নামতে নামতে অনেক নামলেও সন্তানের মর্যাদায় আসবে না। বাবা সন্তানের ক্ষেত্রে যেমন দুজনের আলাদা আলাদা জায়গা, বাবার নিচের জায়গায় শুরু হয় প্রথম তালার পরে দ্বিতীয় তালা থেকে, আর ছেলে উঠতে উঠতে 7 পর্যন্ত উঠতে পারে। বুঝতে পেরেছেন? কোন উম্মতের সাথে নবীর তুলনা হয় না। নবী ছিলেন, নবী হয়েই দুনিয়াতে আসবেন, তবে নতুন নবী না। নতুন করে আল্লাহ তাকে এই নবুয়তের দায়িত্ব দান করবেন না, বরং আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বর্ণনাগুলো দিয়ে গেছেন কোরআন হাদিস মোতাবেক তিনি উম্মতে মুসলিমাকে শাসন করবেন এবং নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। নতুন নবী হয়ে আসবেন না, পুরাতন নবীর মতো করে আসবেন, কিন্তু অনুসরণ করবেন আমাদের নবীর। বুঝতে পেরেছেন? কয়জন হলো আসমানে ওঠা? 3 নাম্বার, মেরাজের রজনীতে আমার আপনার নবীকে
আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম ভ্রমণ করিয়েছেন, ঠিক কিনা? বিস্তারিত বলতে পারছি না, আরো কাজ আছে সামনে। তিনজন মানুষকে আল্লাহ পাক আসমানে উঠিয়েছেন। কয়জন? তিনজনকে আল্লাহ আসমানে উঠিয়েছেন। আর পৃথিবীর কারো সাধ্য নেই আসমানে ওঠার। কোন জায়গায় ছিলাম আপনাদের মনে আছে? হাফেজে কোরআনকে আল্লাহ ৬,২০০ তালার বেশি জান্নাত দিবেন। এক একটা জান্নাত ৭ পর্যন্ত এক এক তালার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। যেই ৫০০ বছরের রাস্তা দুনিয়ার হায়াতে কারো দ্বারা এটা অতিক্রম করা সম্ভব নয়। মনে আছে তো হাদিস? আল্লাহ পাক বলবেন, ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, ওয়ারাত্তিল, ধারাবাহিকভাবে একের পর এক আয়াত পড়তে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি ধারাবাহিকভাবে পড়তে। ফা ইন্না মানজিলাতাকা, নিশ্চয় তোমার সর্বশেষ তালা হলো, স্থান হলো, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই জায়গাতে তোমার তেলাওয়াত শেষ হবে ওই জায়গাতেই তোমার সবচেয়ে উঁচু মর্যাদা পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ছোট্ট ছোট্ট মাদ্রাসা থেকে যারা একটা দুইটা হাদিস, একটা দুইটা আয়াত পড়তে পড়তে একটা সময় হাফেজে কোরআন হয়ে যায়, এই হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি, কমপক্ষে ৬,২০০ তলার বেশি তলা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ভার্সিটিতে ডক্টরেট করলে, পিএইচডি করলে বেতন বাড়তে পারে, দুনিয়াতে টাকা ইনকাম বেশি হতে পারে, কিন্তু কখনো একজন হাফেজে কোরআনের মর্যাদার ধারে কাছেও আসতে পারে না। তাহলে বেশি বেশি ভালোবাসতে হবে ভার্সিটিকে, বেশি বেশি ভালোবাসতে হবে স্কুলকে, বেশি বেশি ভালোবাসতে হবে। একটু জোরে বলেন না। কেন ভালোবাসবেন? কারণ মাদ্রাসার শত্রুতা করেছে আবু জেহেল আর তার অনুসারীরা। মাদ্রাসাকে ভালোবেসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম। আপনি নিজেই সিলেক্ট করুন, সাহাবীদের দলে থাকবেন না আবু জেহেলের দলে থাকবেন। আপনার স্বাধীনতা আছে, বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে, আপনি স্বাধীন। আপনি আবু জেহেলের দলেও থাকতে পারেন, আবার আপনি আবু বকরের দলেও থাকতে পারেন। এবার বলেন, আবু জেহেলের দলে কে কে আছে? হাত তুলি, বাম হাত। আবু জেহেলের দলে কেউ নেই, আমরা বলেন কেউ নেই, আছি কেউ? আমরা সবাই আবু বকরের দলে, আমরা সবাই আবু হুরায়রার দলে। আরে আবু হুরায়রা এত কষ্ট করেছেন, হাদিস শরীফের মধ্যে আবু হুরায়রা বলছেন একদিন এইভাবে জামার আস্তিনটা টুকা দেয়। আবু হুরায়রা দামি জামা গায়ে দেয়। এই আবু হুরায়রা তো সেই আবু হুরায়রা, যেই আবু হুরায়রা নবীজির মুখ থেকে হাদিস শোনার জন্য সুফা মাদ্রাসায় তিনি ছিলেন। সুফাকে অনেকেই মাদ্রাসা বলতে রাজি না। সুফা হলো যারা মসজিদে নববীতে গিয়েছেন, দেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নববীতে বারবার কবুল করুন, সকলে বলি আমিন। মসজিদে নববীতে প্রবেশ করার সময় মসজিদে নববীর একটা জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর আর আমার মিম্বার, ঘর মানে বর্তমান কবর, রওজা মুবারক, আমার রওজা মুবারক আর আমার মিম্বার যেটার উপরে আমি জুমার খুতবা দেই, এই দুইটার মাঝখানে এই লম্বা যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই জান্নাতের টুকরায় আমাদের সবাইকে বারবার নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। এত আসতে কেন? আল্লাহ কবুল করলে কি আপনার জমি বিক্রি করা লাগবে? আর জমি বিক্রি করেও যদি দুনিয়াতে জান্নাতের টুকরার মধ্যে সিজদা দিতে পারেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমিন। অনেকেই বলতে চায় না, দোয়া করলে বলে আমার সামর্থ্য নেই, গরিব মানুষ, ছেলে মেয়েরে না খাওয়াই কি আমি হজ করতে যাব? হজ আর উমরা করা শুধু টাকার বিষয় নয়, এটা হলো মুহাব্বতের বিষয়। কিসের বিষয়?
কিসের বিষয়? মোহাব্বতের বিষয়। মদিনায় শুয়ে আছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আপনার জন্য, আমার আপনার পর্যন্ত দিন পৌঁছানোর জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে। উহুদ পাহাড় কান্না শুরু করেছে, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। আপনারা প্রসিদ্ধ বয়ান শুনেছেন, এজন্য আমি ওইদিকে যাচ্ছি না, শুধু ইঙ্গিত দিচ্ছি। এক মহিলা এসে বলতেছেন, আরে আমার স্বামী মারা গেছে, আমার আফসোস নেই, আমার সন্তান মারা গেছে আফসোস নেই, আমার ভাই মারা গেছে আফসোস নেই, আমার বাবা মারা গেছে আফসোস নেই, তোমরা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তিনি যদি বেঁচে থাকেন তাহলে আমার বেঁচে থাকাটা এটা উপকারী হবে, আর যদি তিনি মারা যান তাহলে আমার এই সব কিছু হারানোতে কিচ্ছু আসে যায় না, আমার এই দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অর্থ নেই। উহুদ পাহাড় কান্না করছেন। উহুদ পাহাড়ের একটা জায়গা ফাঁকা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম গর্তের মধ্য থেকে আমাদের নবীকে উঠিয়ে ওই পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। পাহাড় আবার লেগে গেল। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার একটা পাহাড় জান্নাতে যাবে, সেটা হলো উহুদ পাহাড়। কারণ জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড়টা এমন একটা পাহাড় যেই পাহাড় আমি নবীকে ভালোবাসে, আর আমি নবীও ওই পাহাড়কে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের পর্যন্ত আসতে গিয়ে নিজের দান মুবারক শহীদ করেছেন, এই দিনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য উহুদের ময়দানে কষ্ট পেয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছে, এত পরিমাণ মার দিয়েছে তারা। আম্মা জান আয়েশা বলেন, শেষ জীবনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত গর্ত কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল, পক্স হয়েছিল? আল্লাহর নবী বলেন, না আয়েশা না, এটা হলো তোমার বংশের কুরাইশরা তায়েফে আমাকে এত মারা মেরেছিল, সেই ক্ষত দাগ আজ পর্যন্ত আমার শরীর থেকে যায়নি। এই নবী মদিনাতে শুয়ে আছেন। ধনী গরিব সবাই নিয়ত করব সেই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করব, যাতে সামনে দাঁড়িয়ে বলতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কেন যাবেন মদিনায়? মদিনায় মসজিদে নববীর গেটের সামনে ভেতরে লেখা, এই হাদিসটা পড়ে আমার চোখে পানি ধরে রাখতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। আমার আপনার নবী আমাদেরকে কত ভালোবাসেন। হাদিসটা লেখা আছে স্বর্ণাক্ষরে লেখার মতো, পিতল দিয়ে স্বর্ণের মতো চকচক করতেছে। সেখানে হাদিসটা লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আরে আমি তো শাফাআত করব আমার উম্মতের কবিরা গুনাহগার যারা, তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তোমরা গুনাহগারদেরকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে আমার উম্মত ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, আমি নবী কবিরা গুনাহকারীকেও ওই দিন শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। এই হাদিসটা লেখা দেখে বুক ভেঙে যাচ্ছিল, মনে হচ্ছিল আরে আমার আপনার নবী কি পরিমাণ মহব্বত আমাদেরকে করতেন, আর আমরা উম্মত হয়ে নবীর কি পরিমাণ অনুসরণ করি, কি পরিমাণ অনুসরণ করি। আল্লাহ আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বারবার নবীজির রওজায়ে আতহারের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই নবীজির মুখ থেকে একটা হাদিসও যেন ছুটে না যায়। আবু হুরায়রা সেজন্য
ওই যে যেটাকে আমি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বললাম হাদিসের ভাষায়, এই রিয়াজুল জান্নায় প্রবেশ করার সময় বাবুন নিসা মহিলাদের গেট আছে। আগে ছিল মহিলা গেট, এখন পুরুষরা প্রবেশ করে। ওই বাবুন নিসা দিয়ে প্রবেশ করে সর্বপ্রথম বাম হাতে উঁচু একটা জায়গা আছে, এর থেকে আর একটু নিচু হবে, এর থেকে আর একটু লম্বা হবে। এই জায়গাটার নাম হলো সুফফা, অর্থাৎ আসহাবুস সুফফা। সাহাবায়ে কেরাম যারা নবীর কাছ থেকে ইলম শিখতেন ওই জায়গাতে দিনের পর দিন না খেয়ে পড়ে থাকতেন। কেউ একটু খাবার দিলে তারা খেতেন, না হলে কখনোই তারা খাবারের জন্য বের হতেন না। দু একজন কষ্টে পড়ে বের হতেন। কিন্তু আবু হুরায়রা এমন একজন মানুষ, আবু হুরায়রা বলছেন, আরে দেখো আবু হুরায়রা এখন দামি কাপড় পরেছে, অথচ এই আবু হুরায়রা তো সেই আবু হুরায়রা যে নবীজির মুখ থেকে পবিত্র হাদিস শোনার জন্য সুফফাতে এমনভাবে পড়ে থাকতো। ক্ষুধার যন্ত্রণায় যখন আবু হুরায়রা বেহুশ হয়ে যেত, মানুষেরা তাকে মৃগী রোগী মনে করে তার শরীরের মধ্যে পা দিত, তার শরীরের মধ্যে জুতা দিয়ে আঘাত করত। কারণ এটা একটা পুরাতন চিকিৎসা। মৃগী রোগী যারা হয় তাদেরকে জুতা শরীরে স্পর্শ করলে তার উপকার হয়, শত্রুতা করে করতো না। কিন্তু আবু হুরায়রা বলছেন, সর্বশেষ সবাই যখন বের হয়ে যেত, আবু বকর উমর দুজন আমার পাশে বসে যেতেন, আর সবার শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার পাশে বসে যেতেন। আমি তো বেহুশের মতো পড়ে থাকতাম ক্ষুধার যন্ত্রণায়। আমি বাইরে বের হলে যদি নবীর মুখ থেকে একটা হাদিস ছুটে যায়, এজন্য আমি রাস্তায় যেতাম না, খাবারের জন্য যেতাম না। কিন্তু আবু হুরায়রা বলছেন, নবীজি আমার পাশে এসে মাথায় হাত বুলিয়ে যখন ডাকতেন, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, এ কথা বলার সাথে সাথে আল্লাহর কসম, নবীর আওয়াজ, নবীর ডাক শোনার সাথে সাথে আমার সেন্স ফিরে আসতো। আমি উঠে বসে যেতাম। নবীজির চেহারা মুবারকের দিকে তাকানোর সাথে সাথে আমার সমস্ত ক্ষুধা এবং পিপাসা দূর হয়ে যেত। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি কোনোদিন মৃগী রোগীও ছিলাম না, আর আমি বেহুশও ছিলাম না। আমি রসুলের মুখ থেকে হাদিস যাতে ছুটে না যায়, এজন্য না খেয়ে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় কখনো কখনো আমি পড়ে থাকতাম, নড়াচড়া করার মতো কোনো শক্তি আমার থাকতো না। সেই আবু হুরায়রার এলেম, সেই আবু হুরায়রার বর্ণিত হাদিস আমরা পড়ি, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? এই মাদ্রাসাকে আবু হুরায়রা এত মহব্বত করেছেন, এত মহব্বত করেছেন আবু হুরায়রা, যার কারণে নিজে না খেয়ে বেহুশের মতো পড়ে থাকতেন, কিন্তু মাদ্রাসা থেকে বের হতেন না।